নমস্কার। কদিন ধরে ফেসবুক স্ক্রল করলে একটা ভিডিও বারবার সামনে আসছে ফুড ব্লগারদের। সেটা হচ্ছে, না, এভাবে বলবো না, আপনারা দেখে নেন সেটা কি। অ্যাকচুয়ালি অরুণকে আমি চিনি 2007 থেকে। নাকতলা, মানে গড়িয়া নাকতলা সেগুলো আশ্রমের ওখানে একটা হিন্দুস্তান ইউনিলিভার কোম্পানির পিউরিটের একটা অফিস ছিল। ওখানে আমি কাজ করতাম, অরুণ কাজ করতো মার্কেটিং ডিপার্টমেন্ট। ও কোনো দিন টিম লিডার বা গ্রুপ লিডার কোনো কিছু ছিল না। এটা ক্যাজুয়াল ছেলে, ক্যাজুয়াল স্টাফ আর কি, মানে গ্রাসরুট লেভেলের। আর সেল খুব একটা বেশি করতে পারতো না। মুখে হাসিটা বরাবরই ছিল, কিন্তু কাজের কিছু ছিল না। তো সেই জায়গা থেকে 2009-10 যখন পিরিয়ড বন্ধ হয়ে গেল, যে যার মতন রাস্তা দেখা শুরু করে দিল। তো অরুণ কী করলো, ও বাঘাযতীনে একে তাকে ধরে, নেতাপতি ধরে মোটামুটি একটা জায়গা করে একটা পরোটার দোকান দিয়েছিল। শুরুর দিকে দোকানটা অতটা ভালো চলতো না। নামও ছিল অন্যরকম, এই নাম ছিল না, ফোনপে পরোটা ছিল না, নাম ছিল অন্যরকম। তবে এখনও যে পরোটা সেল হচ্ছে, যে লোকে বলছে বা অরুণ নিজেও বলছে যে এই দোকানটা ভাইরাল কেন, অ্যাকচুয়ালি এটা যদি বলতে হয় তাহলে বলতে হবে আমাকে দুটো উদাহরণ দিতে হয়। একটা হচ্ছে রানু মণ্ডল, আর দ্বিতীয় হচ্ছে কাঁচা বাদাম। এরাও ভাইরাল হয়েছিল এক সময়, খুব লাফালাফি ঝাপাঝাপি, বোম্বে থেকে শুরু করে অনেক জায়গায় যাওয়া। ফেস ভ্যালু বা যা কিছুই বলে থাকুন না কেন, এটা ঠিক আমার হজম হচ্ছে না। কারণ পরোটা বেসিক্যালি সাউথ কলকাতা কেন, দক্ষিণ কলকাতা অথবা পশ্চিমবঙ্গের আনাচে কানাচে অনেক জায়গায় অনেকেই বানায়, ওর থেকে ভালোও বানায়। তবে যেটা আপনারা বাহবা দিচ্ছেন বা করছেন অতটা কিন্তু নয়। হ্যাঁ, ছেলেটা উন্নতি করছে, দুটো পয়সা রোজগার করেছে, ভালো লাগছে দেখে। এক সময় আলাপ ছিল, এখন বহু বছর হয়ে গেল যোগাযোগ নেই। হয়তো নাও চিনতে পারে দেখে, আবার চিনতেও পারে, বলা যায় না। তবে অরুণের পরোটা যে এত ভালো সেটা কিন্তু নয়। আলুর দম যেটাকে বলছেন যে দিচ্ছে, ঘুগনি বা আলুর দম, ওটা অ্যাকচুয়ালি আলুর দম বলে কি? আলুর দমকে অপমান করা হয়ে যাচ্ছে না? আমার তো মনে হয় ওটা হলুদ আর আলুর ঝোল, এছাড়া কিছু না। আলুর দম বলতে যদি ওটা বোঝায়, ওটাকে যদি আলুর দম বলা হয়, আর ওই ঘুগনি ওটাকে যদি বলা হয়ে থাকে যেটা পরোটার সঙ্গে দেওয়া হচ্ছে, হ্যাঁ হতে পারে পরোটা নরম, কিন্তু এছাড়া আর কিছুই ভালো নয়। আর জল, ড্রেনের জল বা অন্য কিছু, এগুলো গুজব কথা। ড্রেনের জল ব্যবহার কেউই করে না, কোনো ফুটপাতের দোকানদার, রেস্টুরেন্টের দোকানদারেরা নোংরা জল ব্যবহার করে না। কিন্তু অরুণ যেভাবে জলগুলোকে রাখে, যে ড্রামগুলোতে জলগুলো রাখা হয়, সেগুলো কিন্তু অতটা পরিষ্কার করা হয় না। নিউ টাউনে রেস্টুরেন্ট খুলছে, সেটা কিন্তু ও একা নয়, ওর সঙ্গে কোলাবরেশন আছে, দুজন বা তিনজন পার্টনারে ওটা খোলা হচ্ছে। তবে অরুণকে নিয়ে এত মাতামাতি করার মতন কিছু নেই। আর সত্যি কথা বলতে কি, প্রচণ্ড পরিমাণে বিরক্তি লেগে যাচ্ছে। ফেসবুক স্ক্রল করলে কিছুটা দু একটা ভিডিও বা রিলের পরেই অটোমেটিক্যালি চলে আসছে ফোনপে পরোটা। এতটা মাতামাতি করার মতন কিছু নেই, আহামরি কিছু বানানো হয়ও না। পরোটার স্বাদ যে আকাশ ছোঁয়া বা কিছু সেরকমও কিন্তু নয়। সাধারণ, সবাই খাচ্ছে সকালের টিফিন হিসাবে, ব্যাস, এর বাইরে কিছু না। আমার তো মনে হয় এর বাইরে কিছু না। তো এত লাফালাফি করার মতন কিছু নেই। অরুণের মুখে হাসিটা রয়েছে, যেটা সবার ক্ষেত্রেই মানে মায়া ফেলে দেয় বা ভালো লাগে। এছাড়া আর কিছু নেই। গালগপ্প কিছু রয়েছে, মাঝে মধ্যে ভিডিওগুলো দেখি, কিছু স্ল্যাং ব্যবহার করে ফেলে, মাথা গরম করে ফেলে। সেটা হতে পারে স্বাভাবিক, হতে পারে ন্যাচারাল। তবে সেই হিসাবে ওকে মাথায় তুলে দেওয়ার মতন গুণাগুণ কিন্তু না তো ওর পরোটার মধ্যে রয়েছে, না ওর মধ্যে রয়েছে। তো এটা ফুড ব্লগারদের বলবো, ভালো ফুড ব্লগিং, খাবারটাকে তুলে ধরা, এগুলো যদি করেন, সবাই গায়ে মাখবেন না, সবাইকে বলার উদ্দেশ্য আমার নয়। ভালো ফুড ব্লগার রয়েছে যারা খুব সুন্দর ফুড ব্লগিং করছে, কিন্তু তারা অরুণকে নিয়ে এত মাতামাতি করছে না। যেরকম নন্দিনী, আবার ডেকাসলেনের অরুণদা, জয়মাতারা, এত মাতামাতি করার মতন কিছু নেই। খাবারের গুণমানটা তুলে ধরুন, ক্যারেক্টার অটোমেটিক্যালি সামনে চলে আসবে, তাদেরকে আলাদাভাবে বলার কিছু নেই। আরও খাবার রয়েছে, আরও খাবারের দোকান রয়েছে, সেগুলোকে আপনারা হাইলাইট করুন, ভালো লাগবে। কিন্তু এক জিনিস এক রকমের একজনের পিছনে পড়ে থেকে
ফেসবুকে বা ইউটিউবে এতটা লাফালাফি করার মতন আমার মনে হয় না কিছু আছে। নমস্কার।